হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো নিব্বা নিব্বিদের কাণ্ড কারখানা। মানে আমার চলতেছে 13 বছর, তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। এর আগে আমি নিব্বা নিব্বিদের নিয়ে 2টি পর্ব বানিয়েছি। ভিডিও 2টি আপনারা বেশ পছন্দ করেছেন, তো আজকের এই ভিডিওতে বিশাল লাইক টার্গেট। এনিওয়ে, চলুন তাহলে শুরু করা যাক। এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, এই পিচ্চি সেরি মাদ্রাসায় পড়ে, কিন্তু রিসেন্টলি সে তার খালুর সাথে বেগে যায়। তোমার খালা আর তুমি একসাথে সংসার করো, এটা ইতিহাস হইক বাংলাদেশে। হ্যাঁ, এই মেয়ে তার খালুকে বাবা ডাকতো। যা বলা চলো খুবই ঘৃণাত্মক একটি কাজ হয়েছে, তবে তার খালা খুবই বড় একজন মানুষ। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। কখনো স্বামীর নিকে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। কিছুদিন ধরে তাদের ভিডিও সবার সামনে আসতেছে। সবাই এই আপুটির ব্যাপারে বলতেছে। অনেকেই বলতেছে এই আপুটির মতো যদি সব স্ত্রীরা হতো তাহলে খুবই ভালো হতো। এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আচ্ছা, এতে কার দোষ, বয়সের নাকি খালুর? একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবে। তবে দিন শেষে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই বোনটিকে নিয়ে। এইদিকে প্রেম ভালোবাসা কারে কয় দেখেন। একটা প্রেম করানোর জন্য কতভাবে শিখিয়ে দিচ্ছে। আমি কেন মরি না? আহা, সেই রকম গান, পুরাই পারফেক্ট। আমি দেখতে সুন্দর না হলেও আমার উনি কিন্তু দেখতে মাশাআল্লাহ। আজ সুন্দর না বলে আমাদেরও নেই, তবে বিবাহিত জীবনে অতিরিক্ত বেস্ট ফ্রেন্ড থাকলে যা হয়। বান্ধবীর জিনিস বান্ধবীর পছন্দ লিখে নিতে পারে না? পারে এখন। হ্যাঁ, নিছে, এমন নেওয়ার নিছে, নিজের জামাই রেল হয়ে গেছে। আচ্ছা, তারা যা শুরু করার করুক, আমরা চলুন অন্য কিছু দেখি। যখন আমি ওর হাত ধরেছিলাম তখন ও খুব ছোট ছিল। হ্যাঁ, এটাই দেখেন, কারণ তারা এখন বড় হয়ে গেছে আর আমরা দিন দিন ছোট হচ্ছি এবং তাদের বিয়ে দেখতেছি। কি আর কইতাম, তাদের অবস্থা দেখলে কিছু বলার থাকে না। এইদিকে এক নিব্বি বিয়ে করে পুরুষ সেজে পালিয়ে বেড়াচ্ছেন। বিয়ের পর স্বামীকে পছন্দ না হওয়ায় পুরুষ সেজে পালালেন স্ত্রী। কারণ অল্প বয়স অতিরিক্ত পাকলে দুঃখ থাকে চিরকাল। কি করলেন জীবনে, যাই করেন না কেন, তারাই কিন্তু ঠিক আছে দিন শেষে। এরপর নদীতে যখন ঘুরতে গিয়ে কারো শাড়ি ভিজে যায়, তখন যা হয়। আমি তো প্রথমে মনে করেছি অন্য দেশের ভাষা বুঝি। এই বুইড়া বিটি যেই নাকামি করলো, বাপরে বাপ। যাই হোক, আপনারা কি বলতে চান এই বিষয়ে? আপনার ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলো করতে পারবেন। আর হ্যাঁ, প্রথম নতুন একটি জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন বলে এখানে রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেল দিয়ে লগ ইন করবেন না। লগ ইন করার পর অনেকগুলো অপশন আসবে, আপনি যে সেটে ফলো করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি ইনস্টাগ্রাম ফলো করতে চাই, তাই ইনস্টাগ্রাম আইকনে ক্লিক করলাম। এরপর ইনস্টাগ্রাম ইউজারনেম দিয়ে ফাইন নজরে ক্লিক করবেন। এই ক্ষেত্রে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই। এরপর এখানে আপনার ন্যূনতম ফলোয়ার উঠে দিবেন। মনে করেন 500 ফলোয়ার প্রয়োজন, 500 লিখে দিবেন। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য 150 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে ইনস্টাতে ক্লিক করবেন এন্ড ধীরে ধীরে এক ক্লিকে 150 ফলোয়ার বেড়ে যাবে। এই যে দেখুন কত নোটিফিকেশন আসছে, এভাবে ফলোয়ার বেড়ে যাবে। তো লিংক পিন কমেন্টে রয়েছে। কি হলো, ঘুমটাকে একটু খুলো, তোমার চাঁদ মুখটা একটু দেখি, আমার শরম করে, আপনি খুলো। কি যোগ আসিল রে ভাই, যেই বয়সে আমাদের মাথা দিয়ে ব্রিজ বানানো হতো সেই বয়সে এরা বিয়ে শাদী করে ফেলেছে। অভিনয়ের জন্য আমার বন্ধু সেরা রে। বেশি কিছু না, দুইজনে একসাথে জানাতে যাওয়ার চেষ্টা করতেছে। একটু আগুন দিবি? তোকে আগুনের অভাব পড়ছে? সব আগুনে বিড়ি জ্বালায় কি আর পিপাসা মিটে? তোর আগুনের স্বাদই আলাদা। আর কতকাল সব দেখতে হবে কে জানে। বিশ্বাস কর ভাই, তোদের জায়গা এখানে না, তোদের জায়গা হলো ডান্স বাংলা ডান্সে। ভাই ওইটা দোকান, তুই তো জিনিস খা, কিন্তু আমাদের খাওয়ার জিনিসগুলো নষ্ট করিস না।
এইভাবে 21 বছর ধরে আমি সিঙ্গেল জীবন কাটাচ্ছি। শুধু দেখতেই হবে, কিছু করার নেই। এইসব ভিডিও সামনে আসলে মন চায় কচু গাছের সাথে ফাঁসি দিতে। এভাবে ওদের দেখতে দেখতে চলে যাচ্ছে জিন্দেগি। ভালোবাসা ভুলে গেলি করলি চলো না। ভাই একটু কষ্ট করে আমার জন্য স্কুলের ঠিকানাটা দেন। বছর বয়সে বাচ্চার বাবা হইতে যাইতাছি, আর বড় ভাই আপনার 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়েই করতে পারলেন না। এই পোলা 16 বছরই বাচ্চার বাপ হয়ে গেছে, আর এইদিকে আমার এখন 26। বউর মুখটা দেখতে পারলাম না। বাইরে জীবনে কি করলাম? তুই হাত রাখকে দেখ। মানে ছেলেটার হয়তো শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। কি ভাই, এটা এআই না? মনে হয় এআই। কি দিচ্ছ? নজর টিপ। এগুলো তো বাবুদেরকে দিতে হয়। তুমি তো আমার বাবুই লাগো। এই বয়সে আমি ক্লাস 5-এ ছিলাম। টাকা পয়সা না থাকলে নিতে পারেন, কিন্তু এক কাপড়ের মধ্যে ঢুকার কি দরকার? রাস্তা ঠিকই চিনে, কিন্তু ঘটক জানে না তোমার বিয়ের বয়স হয়ে গেছে। একটু কষ্ট করে নান্টু ঘটকের সাথে যোগাযোগ করো। বাচ্চার কপালে এই বয়সে নারী, আর আমার কপালে শুধু না থাকে। এই দুঃখের কথা আর না বলি। খেলনা পাতে অযথা সাহসী হাজার বারো সব বন্ধুরই তুমি আছে, শুধু আমাদের কপালই কুলবালিশ। ওরে পিয়া। যেই বয়স এই পোলা দুইটা নিয়ে নাচতেছে, সেই বয়স আমরা লুডো খেলতাম। ওরে পিয়া। তো এই দুঃখ আর রাখমু কই? এলাকার ছোট ভাই বোনদের ভালোবাসা। আপনার এই কন এইসব দেখলে কি সহ্য করা যায়? আচ্ছা, আমার বন্ধুদের আব্বু আম্মুদের কাছে এই ভিডিও কি যায় না? আবারও বলতে হয় এটা এআই ভাই, এআই। কেমনে কি ভাই, এই পোলার লোকে কেমনে? জীবনটা আফসোসের আফসোসের। গোলাপ যেমন মিষ্টি, তার থেকে বেশি আমার জান পাখিতে বেশি মিষ্টি। যত মিষ্টি এই পোলার ঘরে আছে, তত মিষ্টি দোকানেও নাই। পাখি, একটা কথা বলি, তুমি যদি আমার হও, পুরো পৃথিবীটা নিয়ে আসতে পারি তোমার জন্য। ভাই তুই যদি পুরো পৃথিবীটা তোর পাখিরে দেস, তাহলে আমরা কোথায় যাব? আমি একা কেন দেখবো, শেয়ার করলাম, আপনারাও দেখেন। দেবো তোকে দেবো শোনো আনা করে শোনো বাহানা তু মেরে গলিয়া জানা। কয় কি? আমরা একটাই পাই না, আর এই পোলায় দুইটা নিয়ে বসে আছে। কিছুদিন নিউজ ফিডে শুধু এই ভিডিও। 13 বছরের এক মাইয়া কোলে তার বাচ্চা, বয়স মাত্র 13, অথচ কোলজুড়ে 7 মাসের সন্তান। শিশুমা অনামিকা আক্তার জুয়ের জীবনের গল্প যেন বাস্তব। কাহিনীটা দেখেছেন? ও নিজেই এখনো শিশু, আবার কোলে নিয়ে আছে আরেক শিশু। এই জন্যই বলে অল্প বয়সে পাকিলে থাক না বলি। মাত্র 11 বছর বয়সে 22 বছরের সাকিব ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের। তবে এখন আরেকটা নিউজ শোনা যাচ্ছে, এই মায়ের অরিজিনাল বয়স নাকি 20। 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। মানে বাঙালি আবেগের উপর শিশু করে দিয়েছে। যাই হোক, তবে মেয়েটাকে দেখতে বাচ্চা বাচ্চাই লাগে। এরপরে সে কোথায় যাচ্ছিস রে গুজু? কোথায় যাচ্ছিস রে গুজু? সেটার বাড়ি, জন্মাষ্টমী নেমন্তন্ন তো। হ্যাঁ, বর্তমানে এটা দিয়ে প্রচুর মিম ভিডিও রয়েছে। তোমরা যাবা না দাদা? বলিনি তোদের? তবে এই ভিডিওটি মানুষের বাস্তব জীবনকে ফুটিয়ে তুলেছে, কারণ গরিব ঘরে জন্ম নিলে অনেক জায়গা থেকে বঞ্চিত হতে হয়।
সবাই So তো guys, বলি পরবর্তীতে কোন পর্বটি চান সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আরো অবশ্যই